বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের অপূর্ব স্যার আজকে নিয়ে এলাম একটি বিশেষ সেশন নিয়ে, যে সেশনে আজকে আমি তোমাদেরকে এসএসসি এমটিএস পরীক্ষার যে চাকরিটি হয় সেই চাকরিতে কিভাবে কেরিয়ার গ্রোথ আসে বা এই চাকরিটা কেন সবার করা উচিত, কি কি এর মধ্যে ফেসিলিটিস আছে, কিভাবে স্যালারি আমাদের স্ট্রাকচার আছে, কিভাবে করা হয়েছে, সেই সব কিছু তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আমি তোমাদের কিছু ইনফরমেশন দেবো, যেগুলো তোমাদের এই চাকরিটাকে টার্গেট বানাতে অনেক সুবিধা হবে। তো প্রথমেই বলি, এসএসসি এমটিএস হচ্ছে একটি গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে আমাদের যেটা রয়েছে যে আমরা ইনহ্যান্ড স্যালারি কি করে এখানে হিসাব হচ্ছে। ইনহ্যান্ড স্যালারি হিসাব হচ্ছে বেসিক স্যালারি প্লাস গ্রেড পে প্লাস অ্যালাউন্সেস, আর যেগুলো ডিডাকশন আছে মানে কেটে বাদ চলে যাবে সেগুলোকে মাইনাস করে যা পড়ে থাকবে সেটাই হচ্ছে ইনহ্যান্ড স্যালারি। তুমি যদি এক্স সিটি বা ভালো মেগা সিটিতে চাকরি পাও তাহলে সেক্ষেত্রে তোমার ইনহ্যান্ড স্যালারি হচ্ছে 20,245। ওয়াই সিটি বা একটু যদি কম ডেভেলপড শহরে তুমি চাকরি পাচ্ছ তাহলে 18,355 টাকা, এবং জেড ক্যাটাগরি সিটি মানে যেগুলো একটু গ্রামগঞ্জের এলাকা সেগুলোতে তুমি 16,915 টাকা ইনহ্যান্ড স্যালারি পাচ্ছ। এবার ইনহ্যান্ড স্যালারি স্যার খুব কম বলে মনে হচ্ছে, কোনো চাপ নেই, ভালো করে দেখে নাও এর মধ্যে কি কি ফেসিলিটিস আছে, কি কি দেওয়া হচ্ছে তোমাদেরকে। ডিডাকশন কোথা থেকে করা হচ্ছে? ডিডাকশন হচ্ছে ইনকাম ট্যাক্স বেসড, যেটা এখন যেটা কারেন্ট ট্যাক্স স্ল্যাব রয়েছে সেই অনুযায়ী ইনকাম ট্যাক্স তোমার কাটা হচ্ছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের জন্য তোমার স্যালারি থেকে টাকা কাটা হবে, সেটা তুমি পরে পেয়ে যাবে চাকরির পরে বা রিটায়ারমেন্টের সময়। প্রফেশনাল ট্যাক্স যেটা আমাদের ডিপেন্ডিং অন দ্য সিটি, যেরকম সিটি হবে সেরকম প্রফেশনাল ট্যাক্স তোমাদের কেটে নেবে। এবং গ্র্যাচুইটি, এটা তুমি যখন চাকরি শেষে রিটায়ারমেন্টে থাকবে তখন তোমার গ্র্যাচুইটি তোমাকে দেওয়া হবে, যেটা জমবে তোমার। এবারে দেখো কিভাবে আমাদের স্যালারিটা এখানে স্ট্রাকচার্ড হচ্ছে, ভালো করে দেখে নাও। এখানে দেওয়া রয়েছে এসএসসি এমটিএস পোস্ট গ্রেড পে 1800, এক্স সিটিতে ওয়াই সিটিতে হচ্ছে 1800, জেড সিটিতে হচ্ছে 1800। তো এবারে বেসিক পে দেখো 18,000, ওয়াই সিটিতে 18,000, জেড সিটিতেও 18,000। হাউজিং রেন্ট অ্যালাউন্স দেওয়া হচ্ছে এক্স সিটিতে 4,320, ওয়াই সিটিতে 2,880, জেড সিটিতে 1,440, কারণ এখানে বাড়ি ভাড়া কম হয়। তারপর ডিয়ারনেস অ্যালাউন্সেস, এখানে তোমার ডিয়ারনেস অ্যালাউন্স এক্স সিটিতে নেই, ওয়াই সিটিতে নেই, জেড সিটিতেও নেই। ট্রাভেলিং অ্যালাউন্সেস যেটা রয়েছে 1,350 টাকা, ওয়াই সিটিতে 900 টাকা এবং জেড সিটিতে 900 টাকা। গ্রস স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 23,670 এক্স সিটিতে, 21,780 ওয়াই সিটিতে এবং 20,340 জেড সিটিতে। তো তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ এনপিএস এর জন্য কত টাকা করে কাটা হচ্ছে। সিজিএইচএস মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, তুমি পৃথিবী নয় দেশে যে কোনো বড় বড় হসপিটালে নিজের চিকিৎসা করাতে পারো, তোমার পরিবার পরিজনদের চিকিৎসা করাতে পারো। তোমাদের সিজিএইচএস এর 125 টাকা করে কাটা হচ্ছে। সিজিইজিআইএস যেটা বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, একটা ইন্স্যুরেন্সও তুমি পাচ্ছ এই চাকরির সাথে সাথে, যেখানে তোমার স্যালারি থেকে 1,500 টাকা করে কেটে নিচ্ছে যে কোনো তোমাদের ক্যাটাগরি সিটির ক্ষেত্রে। টোটাল ডিডাকশন তোমাদের হচ্ছে 3,425 টাকা, যেটা এক্স সিটিতে, ওয়াই সিটির জন্য 3,425 এবং জেড সিটির জন্য 3,425। তো এই হচ্ছে তোমাদের ইন হ্যান্ড স্যালারি, যেটা তুমি এগুলো ডিডাকশন হয় এবং যেগুলো তোমার অ্যালাউন্স তুমি পে তোমার হাতে পাচ্ছ। এবারে দেখে নাও এসএসসি এমটিএস এর পে স্লিপ। আমাদের এসএসসি এমটিএস তুমি যখন চাকরি প্রথম বেতন পাবে, স্যালারি পাবে, তখন তোমার পে স্লিপটা দেখতে এরকমই হবে। ইনহ্যান্ড স্যালারি তোমার ব্যাংকে যতই ঢুকুক না কেন, তোমার ভবিষ্যতের জন্য বা ভবিষ্যতে তোমার পরিবার পরিজনদের জন্য সুরক্ষিত এবং একটা সিকিওর ভবিষ্যৎ কিন্তু তৈরি করে দিচ্ছে। তুমি যেগুলো অ্যালাউন্স দেখতে পাচ্ছ এগুলো সবই তোমরা পাবে। ডিয়ারনেস অ্যালাউন্সেসটা এখন নীল দেখাচ্ছে কারণ এটা আগের বছরের, বাট ডিয়ারনেস অ্যালাউন্স এখানে তোমাদেরকে অ্যাড করা হয়েছে। এবারে দেখে নাও এসএসসি এমটিএস এ আমাদের পোস্ট এবং জব প্রোফাইল কি কি আছে। পোস্ট রয়েছে আমাদের পিওন, ড্রাফটারি, জমাদার, জুনিয়র, তারপর গেস্ট অপারেটর, তারপর চৌকিদার, সাফাইওয়ালা, মালি। এগুলো কাজ তোমাকে নিজে করতে হবে না, তোমাকে লোক দিয়ে দেবে, তুমি লোক দিয়ে করিয়ে দেবে। কি কি কাজ করতে হয় দেখে নাও। ফিজিক্যাল মেনটেন্স, রেকর্ডস অফ দ্য সেকশন, কি কি রিপোর্ট পত্র, বিভিন্ন ফাইল পত্র ইত্যাদি গুছিয়ে রাখা, সবকিছুকে ঠিকঠাকভাবে মেনটেন করা। জেনারেল ক্লিনলিনেস এবং আপকিপ দ্য সেকশন, ক্যারিং ফাইলস আদার পেপারস উইদিন, ফ্যাক্স করা, ফটোকপি করা। নন ক্লারিক্যাল বিভিন্ন জব থাকে সেকশনের ক্ষেত্রে, ইউনিট 6 এ কাজ থাকে। অ্যাসিস্টিং রুটিন অফিস ওয়ার্ক থাকে, ইনক্লুডিং অন কম্পিউটারে তুমি কাজ করতে পারবে, তোমাকে শিখিয়ে দেওয়া হবে। ডেলিভারি অফ ডাক, ডেলিভারি তোমাকে কাজ দিতে পারে। ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিউটিস, এগুলোর জন্য তোমাকে বডিগার্ড দিয়ে দেবে, তুমি তাদের সাথে ফলো আপ নিয়ে কাজগুলো করতে পারো। ওপেনিং অ্যান্ড ক্লোজিং ফর রুমস, ক্লিনিং অফ রুমস, এগুলো সবই তুমি লোকজনদের দিয়ে করাবে। ডাস্টিং করা, ওয়ার্ক রিলেটেড আইটিআই কোয়ালিফিকেশন যাদের আছে যদি থাকে তোমার, সেই হিসাবে তোমার কিছু টেকনিক্যাল জবও দেওয়া হবে। ড্রাইভিং ভেহিকলস, গাড়ি চালানোর কাজও দিতে পারে যদি তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে। আপকিপ অফ পার্কস, লন, স্পটেড প্ল্যান্টস, এগুলো সব কিছু যেগুলো সেকশন একটি অফিসের দরকার পড়ে, পরিচ্ছন্নতা বা হাইজেনিক, সেই জিনিসগুলোকেও তোমাকে খেয়াল রাখতে হবে এসএসসি এমটিএস চাকরি করলে। তো এতগুলো কাজ তোমাদের রয়েছে এবং এইগুলো কাজ
তোমাকে একা নয় টিমের মধ্যে করতে হবে, ভয় পেও না। নেক্সট হচ্ছে এসএসসি এমটিএস কেরিয়ার গ্রোথ, বেতন কি করে বাড়বে এবং প্রমোশন কিভাবে হয় তোমরা দেখে নিতে পারো কিভাবে প্রমোশনটা হচ্ছে। এখানে দেখে নাও, তোমাদের কাছে এখানে 18,000 টাকা বেসিক পে যখন আসছে, তোমাদের প্রথম বছরে অ্যানুয়াল ইনক্রিমেন্ট মানে 1 বছরের পর ইনক্রিমেন্ট হয়ে যাবে 540, ডিয়ারনেস অ্যালাওয়েন্স হয়ে যাচ্ছে 2520। এটা কি 1 বছর পর তুমি ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা পাবে, ওই জন্য ওখানে ডিএটা লেখা ছিল না। দেখো ডিয়ারনেস অ্যালাওয়েন্স এখানে কিন্তু অ্যাড হচ্ছে। হাউস রেন্ট অ্যালাওয়েন্স 4320, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স 1350, গ্রস স্যালারি তুমি পাচ্ছ 26,720, 730। যেই দ্বিতীয় বছর হলো, দ্বিতীয় বছরে তোমার বেতন বেড়ে যাবে 18,540, কারণ 556 টাকা তোমার অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এইভাবে প্রত্যেক বছরে তোমার অ্যানুয়াল ইনক্রিমেন্ট এইভাবে তোমার হতে থাকবে। ডিয়ারনেস অ্যালাওয়েন্সও তোমার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। দেখে নাও, তোমাদের হাউস রেন্ট অ্যালাওয়েন্সও কিন্তু প্রতি বছর তোমাদের বাড়তে থাকবে 1350, এটা একই আছে। ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্সেসটা একই রাখবে, গ্রস স্যালারি এইভাবেই তোমাদের বেড়ে যাচ্ছে। তো তুমি দেখতে পাচ্ছ যত রকম তোমাদের অ্যালাওয়েন্সেস দেওয়া হচ্ছে এবং ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে প্রতি বছরে, এবং এটা পুরোপুরি নিয়মিত, তোমাকে কোথাও আটকাবে না। এখানে তোমার ইনক্রিমেন্ট কেউ তোমার আটকানোর এখানে কারোর দম নেই, ঠিক আছে? তুমি ইনক্রিমেন্ট তোমার হতেই থাকবে প্রত্যেক বছর। এবারে দেখো কিভাবে প্রমোশনটা হচ্ছে। প্রথম প্রমোশনে, ফার্স্ট প্রমোশনে ইয়ার্স অফ সার্ভিস, যখন 3 বছর পর তোমার সার্ভিস হয়ে গেল, তারপরে তোমাকে ফার্স্ট প্রমোশন দেবে এবং তোমাদের ইনক্রিমেন্ট হয়ে যাবে প্রমোশনের ক্ষেত্রে 1900 টাকা। ওটা তো অ্যানুয়াল ইনক্রিমেন্ট, এটা আলাদা জিনিস, এটা আবার আলাদা ইনক্রিমেন্ট। দেখো কতগুলো ইনক্রিমেন্ট আছে। সেকেন্ড প্রমোশনে তোমাদের আবার 3 বছর পর সার্ভিস, যখন তুমি 3 বছর কাটাবে, টোটাল 6 বছর পর তোমার 2000 টাকা ইনক্রিমেন্ট হয়ে যাবে। থার্ড প্রমোশন অর্থাৎ আবার 5 বছর সার্ভিসের পরে তোমার 2400 টাকা ইনক্রিমেন্ট হয়ে যাবে। আর তুমি তারপরেও সার্ভিস কন্টিনিউ করো, তারপর তোমার কন্টিনিউ হয়ে যাবে 5400 টাকা তোমার বছরে, প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হতে থাকবে। কত সুন্দর জিনিস। আর কি কি ইনক্রিমেন্ট আছে? প্রমোশনাল ইনক্রিমেন্ট তো হলো, অ্যানুয়াল ইনক্রিমেন্ট দেখিয়েছি। ইনক্রিমেন্ট ইন টার্মস অফ পজিশনস অ্যান্ড রেসপন্সিবিলিটি, যদি দেখে ওখানে যে তুমি বিভিন্ন সেকশনের বিভিন্ন কাজে তুমি নিজের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব পালন করছো, সেক্ষেত্রেও তোমার কিন্তু একটা ইনক্রিমেন্ট চলে আসে। এবারে দেখো প্রমোশন কি করে হয়। প্রথমে আসবে লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএস থেকে তুমি প্রথমে যাবে লোয়ার ডিভিশন ক্লার্কে, এমটিএস থেকে তোমাকে প্রথমে দেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে আসবে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক, তারপরে ডিভিশন ক্লার্ক, তারপরে সেকশন অফিসার, তারপরে সিনিয়র সেকশন অফিসার। এইখানে সিনিয়র সেকশন অফিসারে তুমি যখন পেয়ে যাবে, তোমাদের বেতন যেটা দেখানো হচ্ছে বা যেটা রয়েছে এখানে বেসিক, সেটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? এবং দেখো তোমাদের হাওলদারেরও কিন্তু মানে আমাদের প্রমোশন হয়। প্রথমে হচ্ছে সিনিয়র হাওলদার, তারপরে হচ্ছে হেড হাওলদার। তো এইভাবে প্রত্যেকটা এমটিএস এর প্রত্যেকটা পোস্টিংই কিন্তু তোমাদের অ্যানুয়াল ইনক্রিমেন্টের সাথে সাথে প্রমোশনাল ইনক্রিমেন্ট, এবং তুমি রেসপন্সিবিলিটি ভালোভাবে যদি পালন করো, সেখানকার কাজগুলি তুমি ভালো করে দেখাও, পারফরমেন্স ভালো থাকে, সেক্ষেত্রেও তোমাদের ইনক্রিমেন্ট রয়েছে। তো বন্ধুরা, এর থেকে ভালো চাকরি আর কি হতে পারে, যেটা তুমি মাধ্যমিক পাশে দিতে পারবে। বয়স সীমা 18 থেকে 27, যোগ্যতা মাধ্যমিক পাস। সম্ভাব্য ভ্যাকেন্সি সামনের বছর আসতে চলেছে 9000-এর বেশি, মানে 10,000 ছুঁয়ে যেতে পারে। কারণ এখানে দেখতে পাচ্ছ প্রতি বছর কিন্তু আস্তে আস্তে ভ্যাকেন্সিস বাড়তে থাকছে। তুমি একই সিলেবাস এবং এক্সাম প্যাটার্নে তোমরা পরীক্ষা দেবে, সেম সিলেবাস এবং সেম এক্সাম প্যাটার্ন রয়েছে, কোনো ইন্টারভিউ নেই, এবং তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। কেন্দ্রীয় সরকারি চাকরি, বিশাল সিকিউরিটি তোমার জীবনে। নেক্সট হচ্ছে ছোট সিলেবাস, খুবই সহজ প্রশ্ন হয়, গতানুগতিক জিকে, কমন জিকে তুমি পড়বে, ইংরেজি পড়বে এবং পিওয়াইকিউ সলভ করবে খুব ভালো মতো, তাহলে তোমার চাকরি নিশ্চিত। পিওয়াইকিউ থেকেই কমন আসে, ইন্টারভিউ এখানে নেই। তুমি ম্যাথ এবং রিজনিং মিলিয়ে মাত্র 36 পেতে হবে, 12টা কোশ্চেন ঠিক করতে হবে ভাই, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমাকে জাস্ট 36 তুলতে হবে প্রথম সেশনে, তাহলেই পাস। এর নাম্বার যোগ হয় না, যোগ হয় এই নাম্বারটা সেশন 2তে জিকে এবং ইংরেজির, এবং ওই জন্য এটা তোমাকে ভালো করে পড়তে হবে। বেতন বেড়ে সর্বোচ্চ 35,000 থেকে এখন 40,000 টাকা হয়ে গেছে, যেহেতু তোমাকে পরবর্তী যে প্রমোশনগুলো তোমাকে বললাম, সেই প্রমোশন অনুযায়ী তোমাদের বেতন কিন্তু 40,000 তারও বেশি তোমাকে ছাড়িয়ে যেতে পারে। শনি রবি কাজের ছুটি থাকে, নিজের পরিবারকে সব দিক থেকে ভালো রাখতে এই চাকরির কোনো বিকল্প নেই। তো দেরি কেন ভাই? তো চটপট করে অবশ্যই কিন্তু যা যা দরকার তোমাদের এসএসসি এমটিএস সেগুলো আমি লিখে ফেলেছি। কি কি তোমাদের দরকার প্রথমবারই শিওর শর্ট সাকসেস পাওয়ার জন্য, কি কি টাইপের তোমাদের বই পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, সবকিছুই আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো। সমস্ত সাবজেক্টের উপরে এনসিইআরটি বেসড টেক্সট বুক তোমার দরকার, যেটা আমরা প্রোভাইড করছি। এই এনসিইআরটি বেসড টেক্সট বুক, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডিজিটাল বই দরকার, কারণ হার্ড কপি বই নিজে নিজে আপডেট নেয় না ভাই। নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্স যদি খবর আসে, সেটা কি হার্ড কপি বই আপডেট করতে পারবে না। ওই জন্য ডিজিটাল বুক নাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, যেটা আমাদের ব্যাচ থেকে তোমাদের প্রোভাইড করছি আমরা। স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, এবং স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে কালচার এবং স্পোর্টস এবং তার সাথে সাথে ইকোনমি, এইগুলো চ্যাপ্টার বা এই ধরনের
ধরনের টপিকগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে, সোশ্যাল সায়েন্স, কারণ এগুলো সিবিএসসি বোর্ডে আছে, তোমাদের বাংলা বোর্ডে কিন্তু আমাদের নেই। তো ওই জন্য এগুলো আমাদেরকে একটু আলাদা করে পড়ে নিতে হবে। নেক্সট হচ্ছে আমাদের গভর্নমেন্ট পলিসি এবং চিলড্রেন এবং ওমেনদের জন্য কি কি আসছে, গভর্নমেন্ট স্কিম কি কি রয়েছে, কি কি নতুন নতুন এলো, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদেরকে খুব বেশি প্রশ্ন করবে, এগুলো দেখে আমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে। ইংলিশ টেক্সট বুক অবশ্যই দরকার, এবং যেটা আমরা প্রোভাইড করছি ব্যাচের মধ্যে একটা ইংলিশ টেক্সট বই এবং ভোক্যাব বই দরকার তোমার বাংলাতে। বাংলাতে ভোক্যাব বই হলে তুমি বাংলা মানেটাকে বুঝে সঠিকভাবে তুমি ইংরেজি প্রশ্নগুলোকে ভালো করে অ্যান্সার করতে পারবে। এবং এই ভোক্যাব বই বাংলাতে আমরাই দিচ্ছি এসএসসি এমটিএস এর ব্যাচে। আমি বলছি তোমাদেরকে পরে। ম্যাথের জন্য টেক্সট বই তুমি এনসিইআরটি বেস টেক্সট বই নিতে পারো, বাংলাতে পাওয়া যায় বাজারে, আমরাও দিচ্ছি। এবং কেসি নাগের একটা বই রয়েছে, তোমরা সকলেই জানো, এই বইটাও তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো 9-10 এর জন্য। এনসিইআরটি বেসড অঙ্কের টেক্সট বই আমরা এসএসসি এমটিএস ব্যাচে তোমাদেরকে প্রোভাইড করছি। রিজনিং এর টেস্ট পেপার তো অবশ্যই প্রচুর টেস্ট তোমাকে সলভ করতে হবে, রিজনিং এর পুরোটাই প্র্যাকটিসের উপরে। 12টা রিজনিং এর কোয়েশ্চেন সলভ করলে তোমাদের সেশন 1 ক্লিয়ার হয়ে যাবে। তো ওই জন্যই এই ধরনের যে জিনিসগুলো, এগুলোকে তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে, এবং তোমাদেরকে সমস্ত এসএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্রশ্নোত্তর রেডি রাখতে হবে, যেটা আমি তোমাদেরকে ইউটিউব ক্লাসে কিন্তু করাই, এবং তোমরা আমাদের ব্যাচেও পেয়ে যাবে। তো আমাদের এই ব্যাচটা যেটা নতুন এসছে, এর মধ্যে তোমাদের যাবতীয় জিনিসপত্র যেগুলো দরকারি সব দিয়ে দিচ্ছি। তোমাদেরকে হার্ড কপি বই ইংরেজি, ভোকাবুলারি বই বাংলাতে, জিকে বই বাংলাতে, ম্যাথ বই বাংলাতে, একদম এনসিইআরটি বেস যেগুলো দরকার তোমাদের অঙ্কের জন্য, সেগুলো সম্পূর্ণ এর ভেতরে রয়েছে। 150 ঘন্টার লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাস রয়েছে। 84 খানা টেস্ট সিরিজ রয়েছে একদম নতুন প্যাটার্নের। একটি ইবুক রয়েছে। ক্লাসের মেটেরিয়াল প্রিন্ট করতে পারবে তুমি, ক্লাসের ডিপিপি থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউটও করতে পারবে। তোমাদের স্পেশাল ডিসকাউন্ট কোড REF আন্ডারস্কোর মানে নিচে দাগ, উপরে দাগ নয়, নিচে দাগ, T7319088, এই কোডটা তুমি যদি ব্যবহার করো, এই ব্যাচটা তুমি আজকে অ্যাডমিশন নিতে পারো 2003 টাকাতে। আর ব্যাচের দাম প্রচুর কমিয়ে দেওয়া হয়েছে, এই কোড ব্যবহার করে তুমি আরো কমিয়ে দিতে পারবে, 2003 টাকায় চলে এসছে। তো চটপট করে এটা অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কাছে অ্যাডমিশন লিঙ্ক এবং আমাদের পেড ব্যাচ এবং আমাদের ওয়াইটি গ্রুপের লিঙ্ক তোমাদের কাছে চলে যাবে, যেখানে তোমরা ক্লাসের প্রতিদিনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে। তো চটপট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই সেশনটাকে লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে অবশ্যই, এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যে ভাই দেখ, এসএসসি এমটিএস এর মতো কিন্তু চাকরি হতেই পারে না। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাও, আমি তোমাদের কোয়ারিজের অবশ্যই জবাব দেবো। এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে ADA247 বাংলাকে, আগামী দিনের ফ্রি ক্লাসেস এসএসসি এমটিএস এর এবং আমাদের আরো বেশ কিছু আপডেট জানার জন্য। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট দিন ক্লাসে।